নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, কার্যক্ষমতা শক্তির আমরা 3টি পার্ট পড়েছিলাম। আজকে দেখব অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তো যান্ত্রিক শক্তি কি না, কোনো একটা বস্তুর অবস্থান বা আকৃতি বা তার গতির জন্য যে শক্তিটা অর্জন করে সেটাকে কি বলি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি সমান কি না, যান্ত্রিক শক্তি সমান কোনো বস্তুর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। কি বলা হচ্ছে দেখো, অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। কথাটার মানে, যদি এখানটায় ভূপৃষ্ঠ হয়, এটা যদি ভূপৃষ্ঠ হয়, পৃথিবীর উপরিতল হয়, তো এই একটা বস্তু ধরো এম ভরের একটা বস্তু, এ কি হচ্ছে, এখানটায় ধরা আছে, এখন আমি ছেড়ে দিলাম, এখানটায় ধরে ছেড়ে দিলাম, এই যে পড়ছে। তো এই বস্তুটার এই অবস্থানে পড়তে পড়তে এই অবস্থানে এবং প্রতিটি অবস্থানে যান্ত্রিক শক্তি কি হবে? ধ্রুবক থাকবে, মানে যান্ত্রিক শক্তি একই হবে। ঠিক আছে, অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলটা সমস্ত অবস্থানের ক্ষেত্রেই একই হবে। সেই প্রমাণটি আমরা করব। ঠিক আছে, দেখো আমরা এখানে প্রমাণ করতে গেলে 3টি অবস্থানকে বিবেচনা করে নিচ্ছি। দেখো, ধরো বলছি এটা এ অবস্থান। এই যে অবাধে পতনশীল মানে বস্তুটা বাধাহীন ভাবে যখন পড়বে অভিকর্ষের প্রভাবে, ধরো এই একটা অবস্থানকে আমরা ভেবে নিচ্ছি এম ভরের বস্তুটার, এটা বি অবস্থান বলছি। আরেকটা অবস্থান বলছি ঠিক ভূপৃষ্ঠকে স্পর্শ করবে সেই মুহূর্তে অবস্থান, সেই অবস্থানটাকে আমরা কত ধরে নিচ্ছি? ধরো সি অবস্থান ধরে নিচ্ছি। এই 3টে অবস্থানের ক্ষেত্রেই বস্তুটার স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলটা কি হবে? ধ্রুবক থাকবে, মানে যোগফলটা একই হবে। ঠিক আছে, দেখো কিভাবে করছি। ধরি এম ভরের একটি বস্তু কণা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ অবস্থানে আছে। ঠিক আছে, এ অবস্থানে আছে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি এই বস্তুটাকে নিশ্চয়ই এখান থেকে এখানে তুলে নিয়ে গিয়েছিলাম। তুলে নিয়ে যেতে হলে আমাকে যতটুকু কাজ করতে হয়েছিল সেই কার্যটাই ওই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত আছে। তো এম ভরের বস্তুকে কত বল দ্বারা পৃথিবী নিজের দিকে টানে জানো নিশ্চয়ই? এমজি বল দ্বারা। জি অভিকর্ষজ ত্বরণ। তো এই বস্তুটাকে আমাকে এই অবস্থান থেকে ওপর দিকে তুলে নিয়ে যেতে যে কাজটা করতে হয়েছিল, কাজ মানে কি? বল ইনটু সরণ। একটু বুঝে নাও, তাহলে কার্য সমান আমরা জানি বল ইনটু সরণ। কি বললাম? এই যে উচ্চতাটা আমরা ধরে নিয়েছি কত? এইচ। তো এম ভরের বস্তুকে পৃথিবী যদি জি অভিকর্ষজ ত্বরণ দ্বারা টানে, তাহলে বল কত? এমজি। সেই এমজি বল প্রয়োগ করে আমাকে বস্তুটাকে তুলে নিয়ে যেতে হয়েছে, তাহলে বল এমজি ইন্টু সরণ কত? এইচ। এই যে কাজ করেছি, এই কাজটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে এখানে সঞ্চিত আছে। তাহলে কি লিখছি দেখো, এ অবস্থানে বস্তুটির আমরা যদি স্থিতিশক্তি দেখি, তো কত পাবো? mgh। এটা পেয়ে গেলাম, কারণ এই যে এই কার্যটাই শক্তি রূপে সঞ্চিত আছে, তাই mgh এই অবস্থানে। এইখানে বস্তুটা এমনি করে ধরা আছে, এরপর নিচ দিকে পড়বে। তাহলে ঠিক এই অবস্থানটায় প্রাথমিক বেগ যদি আমরা ধরি, প্রাথমিক বেগ কত হবে বলো তো? 0। মানে এই অবস্থানটায় ঠিক এই মুহূর্তটায়, ধরো এই মুহূর্তটায় বেগটা 0, এরপর বেগ বাড়বে আস্তে আস্তে। তো স্থিতিশক্তি mgh। তো এই অবস্থানে বস্তুটির গতিশক্তি সমান কি জানি? হাফ এম ভি স্কয়ার। আগের দিনে প্রমাণটি করেছি। তাহলে হাফ এম ভি মানে কি ছিল? বেগটা, বেগের স্কয়ার। বেগ কত এই অবস্থানে? 0 স্কয়ার সমান কত হবে? 0 হবে।
তাহলে অতএব এ অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত হচ্ছে? মোট যান্ত্রিক শক্তি হচ্ছে, যান্ত্রিক শক্তি মানে কি বলেছি দেখো, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি mgh, গতিশক্তি কত 0 সমান mgh। তাহলে এই অবস্থানে আমরা মোট যান্ত্রিক শক্তি কত পেলাম? mgh। এরপর চলে আসো বি অবস্থানে। আমরা এখন দেখব কোন অবস্থানে? বি অবস্থানে। বি অবস্থানে, ঠিক আছে, দেখে নাও। আমরা ধরে নিচ্ছি এই বস্তুটা এইখান থেকে অবাধে মানে বাধাহীন ভাবে যখন পড়বে, এই যে অবস্থানটা এইদিকে পড়ছে, আমি ধরে নিচ্ছি x দূরত্ব নিচ দিকে পড়লো, x দূরত্ব নিচ দিকে পড়লো। তাহলে এই দূরত্বটা কত হবে বলো? এই দূরত্বটা টোটালটা h, এইটা x, মানে এইটা কত? নিশ্চয়ই h মাইনাস x, বুঝতে পেরেছো? টোটালটা h, এইটা x, তার মানে এটা h মাইনাস x, ঠিক আছে। দেখো এরপর তো বি অবস্থানে আমরা যদি স্থিতি শক্তি বলি, স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে কি জানি? mg গুণিত সরণ। এখানে সরণ মানে কি না, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এটা সরণ। তাহলে দেখো, কারণ এই বস্তুটাকে এইখান থেকে সরণ কতটা হচ্ছে দেখো, mg ইন্টু h মাইনাস x। ভালো করে বুঝে নাও, কোন বস্তু ভূপৃষ্ঠ থেকে যতটা উচ্চতায় থাকবে তাকে যদি আমরা বল দিয়ে গুণ করি তাহলে স্থিতিশক্তি পাই। তাই এখান থেকে এইটা স্থিতিশক্তি কত? mgh। এই অবস্থানে স্থিতিশক্তি কত? mg ইন্টু h মাইনাস x, কারণ সরণটা এখানে h মাইনাস x, এটা স্থিতিশক্তি। এরপর গতিশক্তি কত হবে? গতিশক্তি সমান, আমি ধরে নিচ্ছি এই বস্তুটা যখন এইখানটায় পের হচ্ছে, এর বেগ ধরে নিচ্ছি vb। কত ধরলাম? vb, এটা ধরে নিলাম আমরা, ঠিক আছে। তো গতিশক্তি কি হবে? হাফ এম ভিবি স্কোয়ার, আগের দিনে নিশ্চয়ই করেছিলেন। এরপর ভিবি স্কোয়ারের মানটা কিভাবে পাবো সেটা বিষয়। দেখো, একটি সমীকরণ বলগতিতে পড়েছিলে, মনে করে দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে ভিটা ছিল পরে বেগ, ইউটা প্রথমে বেগ, এটা ত্বরণ, এসটা সরণ। এখানে পরে বেগ কত? ভিবি। তাহলে কি বসাবো? ভিবি স্কোয়ার। ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগ, বস্তুটার প্রাথমিক বেগ কত? 0, 0 স্কোয়ার। 2a, এ মানে ত্বরণ, এখানে বস্তুটাকে কোন ত্বরণ ক্রিয়া করছে? নিচ দিকে জি ত্বরণ, এখানে তার এটাকে কি জি দিয়ে লিখবো? অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি। এস মানে কতটুকু সরেছে? দেখো x সরেছে, তাহলে 2gx সমান কি পেলাম? 2gx। তো ভিবি স্কোয়ার সমান 2gx, তাহলে বসাচ্ছি হাফ m ইন্টু ভিবি স্কোয়ার মানে 2gx। 2 কেটে দিলাম, দেখো 2 কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? mgx, mgx, এটা পেয়ে গেলাম। অতএব বি অবস্থানে, বি অবস্থানে যান্ত্রিক শক্তি কত দেখো? যান্ত্রিক শক্তি সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি কত পেয়েছি? mg ইন্টু h মাইনাস x। গতিশক্তি কত পেলাম? mgx সমান গুণ যদি করি mgh মাইনাস mgx প্লাস mgx, মাইনাস mgx প্লাস mgx কেটে গেল, পড়ে আছে কি? mgh। দেখো ভালো করে, এই অবস্থানেও আমরা পেয়েছিলাম mgh মোট যান্ত্রিক শক্তি, এই অবস্থানেও মোট যান্ত্রিক শক্তি কত পেলাম? mgh। একটা জিনিস খেয়াল করো, এখানে স্থিতিশক্তি, এখানে স্থিতিশক্তি আলাদা, এখানের গতিশক্তি, এখানের গতিশক্তি আলাদা, কিন্তু দুটো জায়গাতেই স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলটা একই, মানে মোট যান্ত্রিক শক্তিটা একই। দেখো যান্ত্রিক শক্তি কত বেরিয়েছে? mgh। এখানেও যান্ত্রিক শক্তি কত ছিল বলো তো? mgh, ঠিক আছে। এরপর আমরা সি অবস্থানে দেখব, খাতায় ভালো করে লিখে নাও, ঠিক আছে। এরপর দেখো আমরা সি অবস্থানটাই দেখব। দেখো তো সি অবস্থানে আমরা যদি স্থিতিশক্তি বলি, স্থিতিশক্তি কি? mg ইন্টু h।
এইচ মানে কি বললাম, ভূপৃষ্ঠ থেকে কতটা ওপরে আছে, এটা তো ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে, মানে এইচ কত 0, তো কত 0, ঠিক আছে, ভূপৃষ্ঠকে জাস্ট স্পর্শ করছে সে মুহূর্তে। আর গতিশক্তি কত বলো, গতিশক্তি সমান, আমি বলছি হয়তো যে মুহূর্তটাই ঠিক পড়ছে সেই মুহূর্তটাই বেগ আমি ধরে নিচ্ছি ভিসি, তাহলে গতিশক্তি হাফ এম ভিসি স্কোয়ার। আবার এই সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা কি জানি দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এখানে কি লিখবো, ভিসি স্কোয়ার সমান ইউ মানে প্রাথমিক বেগ কত ছিল, প্রথমে বস্তুটাকে ধরে রেখে তারপর ছেড়েছিলাম, তাই বেগ কত ছিল 0, 0 স্কোয়ার প্লাস 2a, এ মানে কি বলেছি ত্বরণ, এখানে অভিকর্ষজ ত্বরণ জি। এস মানে কত বলতো, এস মানে সরণ, কতটুকু সরল, এখান থেকে এইটা পড়ছে, দেখো বস্তুটাকে আমরা এই উচ্চতায় তুলেছিলাম দিয়ে ছেড়েছি, তাই অবাধে পতনশীল। এখন বস্তুটা এখান থেকে এতটা এলো মানে সরণ কতটা করলো, সেই এইচ উচ্চতা, তাই কি বসাবো এইচ। তাহলে ভিসি স্কোয়ার সমান কি পাচ্ছি, 0 স্কোয়ার মানে 0 আর 2gh, পেলাম কত 2gh। তাহলে এই ভিসি স্কোয়ারের মানটা এখানে বসাবো হাফ এম ইন্টু 2gh, 2 কেটে দিলাম, কি পেলাম এম জি এইচ। দেখো ভালো করে, তাহলে এ অবস্থানে কত পেয়েছিলাম যান্ত্রিক শক্তি mgh, বি অবস্থানে যান্ত্রিক শক্তি কত পেলাম mgh, সি অবস্থানেও যান্ত্রিক শক্তি কত পেলাম mgh, এই সরি গতিশক্তি mgh। এরপর এই সি অবস্থানে যান্ত্রিক শক্তিটা কত দেখব, যান্ত্রিক শক্তি সমান 0 প্লাস mgh সমান mgh, অর্থাৎ প্রত্যেকটা অবস্থানেই যান্ত্রিক শক্তি কি হলো, একই হলো, তাই বলা হয় অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মানে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি যত হয় মাঝেও যান্ত্রিক শক্তি ততই হয়, সর্বনিম্ন উচ্চতায় যান্ত্রিক শক্তি একই হয়, ঠিক আছে। এরপর দেখো, এই প্রমাণটা অবশ্যই ভালো করে রাখবে, এটা 3 নাম্বারের আছে পরীক্ষায়। দেখো এখন যদি এখান থেকে প্রশ্ন আসে কোনখানে যান্ত্রিক শক্তি বেশি, তুমি কি লিখবে, যান্ত্রিক শক্তি সমস্ত জায়গায় সমান। আর যদি বলে স্থিতি শক্তি সর্বোচ্চ কোথায়, এই যে উচ্চতা যত বেশি সেখানে কি স্থিতি শক্তি সর্বোচ্চ, স্থিতি শক্তি সর্বোচ্চ। যত নিচ দিকে নামবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা তত কমছে, তাই mg ইন্টু এই যে উচ্চতা কমছে, তাই স্থিতি শক্তি যত নিচ দিকে নামবে আস্তে 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 কমবে, আর যত নিচ দিকে নামবে গতি শক্তিটা তত বাড়বে, ফলে স্থিতি শক্তি আর গতি শক্তির যোগফলটা একই হয়। তাই এই যে অবস্থান যে মুহূর্তে স্পর্শ করছে সেই মুহূর্তটাই গতি শক্তি কি হবে সর্বোচ্চ, গতি শক্তি হবে সর্বোচ্চ, ঠিক আছে। এই দুটো শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে, হয়েছে। এই অধ্যায়ের থিওরিটা মূলত আলোচনা হয়েছে, এরপর আমি কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের কোশ্চেন আলোচনা করব এবং এর যে এমসিকিউ হয় বা যে গাণিতিক প্রশ্নাবলী হয় সেগুলি পরের দিনের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে।